বললেন অনেক ফোর্স পাঠিয়েছে, ইমপ্রিজমেন্ট এজেন্সি হলো থানা। এই কারণেই বলেছে যদি এইভাবে আমাকে অপমান করা হয় দল ছেড়ে দেবো। তৃণমূল বুঝবে আমার কি পুরোপুরিবারে খুনের চক্রান্ত, এর পয়সা দেওয়া হয়েছে। প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে 100% আইসি দায়ী। আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? যদি সিদ্দিকুল্লাহর নিরাপত্তা না দিতে পারে পুলিশ, তাহলে সাধারণ মানুষকে দেবে কি করে? এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর আজকে মনে পড়লো? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো সেই মন্ত্রী যিনি এখানে মঞ্চ বেঁধে আপনার সংখ্যালঘু ভাই বোনদের উস্কেছিলেন, বলেছিলেন কি ওয়াকফের যদি বিল পরিবর্তন না হয় তাহলে আগে জেলাকে টাইট দেব, তারপর কলকাতাকে টাইট দেব। আপনার বলার পর মালদা মুর্শিদাবাদে আগুন জ্বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব। আজকে নিজের গায়ে আঁচ পড়লো বলে, নিজের গায়ে ঝাঁটা পড়লো বলে তখন আপনার মনে পড়ছে যে পুলিশ প্রোটেকশন। আপনার নিদান অনুযায়ী সেই সময়তে যখন মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান যখন জ্বলছে, এই পুলিশ তো চুপ করে বসেছিল। 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি। কি ভয়ঙ্কর প্ল্যান করেছে আপনার বাহিনী, কি কি ট্রেনিং দিয়েছেন আপনি আপনার বাহিনীকে। যাও গিয়ে বেছে বেছে হিন্দু এলাকায় যাও আর সেখানকার বাড়ির মেয়েদের কাপড় জামা যেখানে থাকে আলমারিতে সেখানে পুড়িয়ে দাও। যদি কাপড় পরানোর উদ্দেশ্য হয় তাহলে সবার বা গোটা বাড়ির লোকের কাপড় পরাতে হয়, শুধুমাত্র মেয়েদের কাপড় কেন পরায়? কি নোংরা উদ্দেশ্য ছিল সেই সময়তে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের? বাড়ির পর বাড়ি দাও দাও করে জ্বলেছিল সিদ্দিকুল্লাহ সাহেব। তার সময় সেই সময়তে দমকল পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছানোর পর দেখতে পাওয়া যায় জল নেই, এলাকার জলের লাইন কেটে দেওয়া রয়েছে, কারেন্ট কেটে দেওয়া রয়েছে। রাতারাতি কোলে বাচ্চা নিয়ে কখনো 6 মাস কখনো 2 বছর নদী পার হয়ে মালদায় চলে যেতে হয়েছিল এ রাজ্যের হিন্দুদের। আপনি অস্বীকার করতে পারেন আপনার কোনো দায় নেই? সিদ্দিকুল্লাহ চৌধুরীর দায় আছে কি নেই এইটা আমি বলছি না, এটা বিজেপি বলছে না, এটা কে বলছে? দলের ভেতর থেকে আরো একজন বলছে, আহমেদ হোসেন শেখ। কে ইনি? ইনি হচ্ছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দল করেন? করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম হচ্ছে আহমেদ হোসেন শেখ। নাম শুনেই বুঝতে পারছেন তিনিও সংখ্যালঘু সম্প্রদায়েরই। তো আহমেদ হোসেন শেখকে যখন আমরা জিজ্ঞাসা করলাম কি কেস, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন নাকি ওনার ইজ্জত নষ্ট হচ্ছে, দল ছেড়ে দেবেন, এই বিক্ষোভ দেখানো হয়েছে। উনি কি বলছেন শুনুন এবার, দেখুন। মুর্শিদাবাদে তো ওনার ভেতর বিক্ষোভ হচ্ছে, ওনার তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা। হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঠিক রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি 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 ওয়াকফ তো মুসলিমদের ধরে নড়বেন। উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে দেখার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, যে ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তেশ্বরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ আসছে। এই অভিযোগগুলো শোনার পর আমি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মনে হয় যে কোন কোন সময় নাকি রমজান চললে কারা কারা নাকি কোনো অশান্তি করতে পারে না, তিনি শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন যে আপনার মন্ত্রক আলো করে বসে থাকা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তার ভাইদেরকে যে ভাষায় উস্কেছিলেন তার পরিণতি হয়েছে মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে অ্যারেস্ট করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে মন্ত্রিসভা থেকে বের করে দেবেন। কি করেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভয়ে কেঁপে যাবেন আবার জোরে? বাবারে বাবা, সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কথা, সামনে 26-এর নির্বাচন, বিজেপি সভাপতি বদল করছে, এখন করার সময়, এই সময়তে এসব কেউ করে নাকি? ভোট ব্যাংক চলে গেলে কি হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকডোর দিয়ে, পেছনের দরজা দিয়ে আরো এক সেট সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করে রেখেছেন ওই বাংলাদেশ থেকে নিয়ে আসা রোহিঙ্গাদের দিয়ে? প্ল্যান এ প্ল্যান বি, যদি এই সংখ্যালঘু বিগড়ে যায় তাহলে ওই সংখ্যালঘু সাপোর্ট দেবে। কোনটা কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু গেম ক্লিয়ার করব। তবে তার আগে এই যে বক্তব্য শোনালাম,
মন্তেশ্বরের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন, সেই অভিযোগটি কি সত্যি তার সেই সময় সেই অভিযোগের সঙ্গে মুর্শিদাবাদ আগুন জ্বলা, মুর্শিদাবাদে ভয়ঙ্কর হিংসা তৈরি হওয়া, হিন্দু বেছে বেছে বাড়ি ঘরগুলোকে শেষ করে দেওয়া, হিন্দুদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া, এগুলোর সঙ্গে কোনো কানেকশন আছে কি? নিজের দল, নিজের ধর্মের লোক একই দলে থেকে অভিযোগ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। এটা বলার আগে এই অভিযোগগুলো শোনানোর সঙ্গে সঙ্গে আমি শোনাবো, যখন কলকাতার শহরে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য সিদ্দিকুল্লাহ উস্কানি দিচ্ছিলেন, গোটা দেশে কোথাও কিছু হলো না, সংসদে পাশ হয়ে গেল বিল, যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গে, এর আগেও তাই হয়েছিল, যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গেই হয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ এগুলোতে প্রশ্রয় দেয়, সেরকম কোনো অ্যাকশন নেয় না। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সময়তে কলকাতায় মঞ্চ বেঁধে তারই কমিউনিটির উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সেখানে উস্কানি ছিল না ছিল না, শুনুন একবার। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।